গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরম মৌসুমি ডেলি ব্লগ। সবাই কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে দেখো পুরো মেঘলা ওয়েদার, পুরো মেঘ চারদিক থেকে ঘিরে এসছে। জানি না বৃষ্টি আসবে কি না। আজকে ছুটির দিন, কোথাও হয়তো ঘুরতে যেতাম, কিন্তু এই যে বৃষ্টির জন্য আর যাওয়া হলো না। আর এদিকে দেখো চুল ব্যাপারী এসছে, তো বরমশাই দেখো চুল মাপছে। আসলে চুলে না অনেক চুরি করে জানো তো, তো সেই জন্য ও নিজেই দেখে শুনে মানে নিচ্ছে আর কি। আর ও না থাকলে আমি চুল বিক্রি করি না সব সময়। আগে কিছুদিন আগে দুর্গাপুজোর আগে চুল বিক্রি করেছিলাম, করে একটা গামলা বাটি নিয়েছিলাম, একটা বড় থালা নিয়েছিলাম। তো এবারেও অনেকটা চুল হয়ে গেছে, তো মাথায় যে পরিমাণে চুল উঠে যাচ্ছে, তো চুল তো স্বাভাবিক হওয়ারই কথা। আর এদিকে চুল ব্যাপারে নিজেই বলেছে যে যদি চুরি করি তাহলে 8,000 টাকা 10,000 টাকাও দাম দেবো, কিন্তু যদি চুরি না করি তাহলে 4,000 টাকা দাম। এই দামটাই সলিড দাম। ওদিক থেকে একটা মাসিমাও আসছে জিনিসপত্র দেখে। তো মাসিমা চুল দিয়ে কিছু নেননি, তো শুধুমাত্র জিনিসপত্রগুলো দেখেছিল কিছু নেওয়া যায় কি না এই জন্য। তো আমার চুল জানো তো ওইগুলো 25 গ্রাম মতো হয়েছে, তো 25 গ্রামের জন্য 4,000 টাকা করে হলে আমার 100 টাকা হয়েছে। তো যাই হোক, আমাকে বলছিল বাসন নেওয়ার জন্য। তো ভাবছিলাম কি বাসন নেব, এর মধ্যে যে বাসনগুলো রয়েছে সেগুলো আমার ঘরে সমস্ত কিছু আছে মোটামুটি, তাই জন্য প্রয়োজন ছিল না। আমি আর বাসন নিলাম না। এবার ভাবলাম যে টাকাটাই নিয়ে নিই। আর বরমশাই তাও বলছিল যে তবুও খোলো, একবার দেখবো কি কি আছে। তো ও তাও খুলে খুলে দেখছিল, তো আমি তো নিলাম না। হ্যাঁ, 100 টাকা পাইছি। আজকে রবিবার, কিন্তু রবিবার করে আমাদের চিকেন হয়। আজকের আর চিকেন রান্না করিনি, চিকেন খাওয়ার ইচ্ছে নেই কারোর। তো সেই জন্য ভাবলাম কি আজকের আর চিকেন খাবো না, মাছই নিয়েছো। তাই এবার মাছ নিয়ে চলে এসছে, এসে আমার সবজিগুলো কেটে দিচ্ছে, জোগাড় করে দিচ্ছে, অনেক কাজই করে দিচ্ছে আমার। আর যা ঠান্ডা পড়েছে, জলে যেন হাত দিতে ইচ্ছে হয় না। জলে হাত দিলে যেন মনে হয় যেন বরফের মধ্যে হাত ঢুকিয়ে বসে আছি। তো সকাল থেকে জলের কাজগুলো বেশিরভাগটা ও করেছে। তো গাইস যা হোক, রান্নাবান্নাটা হয়ে গেল, এসে বসেছি একটু। তো আজকের তাড়াতাড়ি রান্নাবান্না শেষ, 12টার আগেই রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আজ আমাদের একটা নিমন্ত্রণ ছিল, তো রান্নাবান্না করার প্রয়োজন ছিল না। তো বরমশাই আজকের বাড়িতে আছে, নিমন্ত্রণে তো খেতে যাবে না। অ্যাকচুয়ালি নিমন্ত্রণ হচ্ছে অনুকূল ঠাকুরের একটা অনুষ্ঠান হচ্ছে, তো সেখানে নিমন্ত্রণ ছিল। তো নিরামিষ খাবার একেবারে। আর বরমশাই যাবে না ওখানে, বলছে একটু মাছ ফাছ খাবো, নিরামিষ খাওয়া যাবে না আজকে, যেহেতু রবিবার বাড়ি আছে। রান্না বন্ধ ছিল জানো তো। তো বরমশাই না থাকলে আমি আর পরম চলে যেতাম, মাসি তো যাবে, কিন্তু আমাদের এমনি হয়তো যেতে পারি, এখন ঠিক নেই, কিন্তু খাওয়া দাওয়া ঘরেই হবে। তো চলো কি কি রান্না হয়েছে তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি রান্নাঘর থেকে। এই হচ্ছে তরকারি, সকাল সকাল সব রান্না বান্না হয়ে গেছে। দেখো ধোঁয়া উঠছে। কুমড়ো আলু দিয়ে, মাছ দিয়ে একটা ঘন্ট মতো হয়েছে ধনে পাতা দিয়ে। আর আরও একটা তরকারি হয়েছে, সেটা হচ্ছে এই মাছ দিয়ে কাঁচা আম দিয়ে টক। আমাদের বাড়ির প্রত্যেকের তো মাছের টক খুবই প্রিয়, তোমরা তো জানোই। তো তার জন্যই আমটা নিয়ে এসেছিলো। আর আমি এদিকে জলটা গরম করতে বসিয়ে দিলাম, স্নান করতে হবে, যা ঠান্ডা পড়েছে, ঠান্ডা জলে স্নানই করা যাবে না। গরমটা এদিকে খেলাধুলো করছে, দেখো ব্যাট আর বলটা বের করেছে। ওকে এমনি সময় ব্যাট বল বের করতে দিই না, ও সমস্ত কিছু হারিয়ে দিয়ে চলে আসে, কিচ্ছু ঘরে নিয়ে আসে না। তাই জন্য বলেছি বাবা যেদিন বাড়ি থাকবে সেই দিন ব্যাট বল বের করবি। তো আজকের ওর বাবা বাড়ি আছে, বাবার সঙ্গেই খেলছে। আর এদিকে দেখো ফুল গাছগুলো ফুল একদম সাদা হয়ে ফুটেছে। আজকের এখনও পুজো দেওয়া হয়নি, তোলাও হয়নি। মাসিও কয়েকদিন ধরে পুজো দিচ্ছে না, মাসিদের কি মারা গেছে, অশৌচ চলছে, তাই জন্য। ওই যে একজন বল ধরছে আর পরম বল মারছে। তো দেখো বল একটাও ব্যাটে লাগছে না, ব্যাটের বাইরে বেরিয়ে চলে যাচ্ছে। এমন বড় প্লেয়ার হয়েছে আর কি, ক্রিকেটার হয়েছে। ওর বাবা অবশ্য শেখাচ্ছে, কিন্তু ও মোটামুটি ভালোই খেলে। আমি ক্যামেরা করছি বলে কিন্তু খেলতে পারছে না, না কি জানি না। তবে এখন তো দেখছি একেবারেই বল মারতে পারছে না। কি হচ্ছে ওই জানে আর ওর বাবা জানে। সব স্নান করে এসে বসে আছি, কারোর এখনও খিদে পাইনি, তো তার জন্য খেতে যাওয়া হচ্ছে। খিদে লাগছে তো চলো খাবো। আজ কি কি রান্না বান্না হয়েছে সব তো তোমাদের দেখিয়ে দিয়েছি, তো আমরা খাওয়া দাওয়াটাও সেরে নিই। গাইস বিকাল বিকাল হয়ে গেছে, তো আমরা আজকের আর ভিডিও বানাতে বেরোইনি। পুরো মেঘলা ওয়েদার,
আকাশটা যে কেন এরকম হচ্ছে কে জানে। একটু রৌদ্র না থাকলে তো ভালো লাগে না, মানে অন্ধকার অন্ধকার বা লাগে কেমন যেন একটা পরিবেশ। আর বিশেষ করে ঠান্ডাও লাগছে প্রচণ্ড। তো কী আর করবো, বিকালে একটু বেরিয়েছি, তো এই রাস্তায় দেখো না হাঁটাহাঁটি করছি। তারা এখনও পর্যন্ত বাড়ি দিয়ে বেরোয়নি, বড়মার বড়মশাই দুজনে কেউই বেরোয়নি এখন। ওরা একটু মাঠে খেলা করছিল অবশ্য, আমি আর খেলতে বেরোইনি, মানে ওদের সঙ্গে খেলিনি, চলে এসেছি। রাস্তায় এসে পাক খাচ্ছি, ওরা এক্ষুনি ব্যাট রেখে দিয়ে আর এই আসছে কি না একটু দেখি। হ্যাঁ, এখনও আসেনি, দেখো আবার দেখা নেই। যেদিন আমার ভিডিও বানানো থাকে, যেদিন বলবো ভিডিও বানাবো আজকের, তো খেয়ে দিয়ে রেডি হয়ে বেরোবো, সেদিন ওর যত ঘুম পায়, যত কাজ থাকে সব ওই দিনই থাকে। কিন্তু আজকের দেখো, যেই বলেছি যে যাবো না আজকে ভিডিও বানাবো না, এই একে বৃষ্টি বৃষ্টি হয়তো আসতে পারে, কোথায় আর যাবো না আজকের। বাবা দেখো, আজ আর ঘুম আসেনি চোখে, কিছুই হয়নি, আজ সারা দুপুর ঘুমায়ও নি, খেলা করে যাচ্ছে ছেলের সঙ্গে পড়ে পড়ে। আমি খালি এই দিকটায় দেখছি ও আসছে কি না, এখনো পর্যন্ত বেরোচ্ছে না। ওই যে ছেলেকে তুলেছে সবে, দেখা যাচ্ছে মাথা একটু একটু, দেখো আসছে। এইখানেই অনুকূল ঠাকুরের সৎসঙ্গ হচ্ছে, এইখানেই আমাদের সকাল থেকে নিমন্ত্রণ ছিল, তো আমরা তো আসিনি, এখন এলাম একটু দেখে যাই। ভেতরে ঢুকে অনুষ্ঠানও হচ্ছে, অনুষ্ঠানেও কিছুক্ষণ থেকে যাই এইভাবে ঢুকে পড়লাম। তো এই হচ্ছে অনুকূল ঠাকুরের বড় করে ছবি দিয়ে বেশ মালা দিয়ে সুন্দর করে সাজানো গোছানো রয়েছে, সাজিয়েছে। আর এই দিকটায় অনুষ্ঠান প্রোগ্রাম হচ্ছে। অনেকে হয়তো চিনতে পারছেন, অনেকে চিনতে পারছেন না। এই হলেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। এই ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের এই জন্ম কাহিনী অতি সংক্ষেপে আপনাদেরকে শুনিয়ে দেব, কারণ সময় সংক্ষেপ। এই হলেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। পিতার নাম হলো ক্ষুদিরাম চাটুর্যে। জয় শ্রীরাম। ও বাবা, এদিকে কি করছিল মৌসুমি? এ তোমার কি হয়েছে? ঠান্ডা, আমার কাঁপুনি দিচ্ছে। চার মাটি করেছে। তুমি ভিডিও বানাচ্ছ? আর এটা কি করছে হুনু? উল্টো ব্ল্যাঙ্কেট চাপা নিচ্ছে। ও কি শীত করছে গো। তুমি তো জ্যাকেট পরে আছো, বুঝবে কি করে? আমি ড্রেসটা চেঞ্জ করলাম, আর ড্রেসটা কি ঠান্ডা হয়ে গেছে, এই নাইটি টাইটিগুলো ভীষণ ঠান্ডা হয়ে গেছিল। তো গাইস, না আজকের আর রাত করবো না, এবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো গাইস, অনেক রাত্রি হয়ে যাচ্ছে, এখনও যদিও 9টা বাজেনি, তো শীতের রাত মানে 9টা মানে অনেক। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমি হাতটা গরম করতে থাকি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।